দেখো বন্ধুরা, আমাদের আজকে মনসা পুজো। তো মনসা পুজো আমাদের 12 মাসই হয় বাড়িতে, কিন্তু একটা মানত করা ছিল তোমাদের বর্ণালীদির, যে আমাদের কাজ মোটামুটি ঠিকঠাক হলে আমাদের মনসা বেদি একটা করবে। তো এই বেদিটা সেই উপলক্ষেই নতুন করা হয়েছে। আর বাইরে একটা বেদি ছিল, সেটা খুব খারাপ হয়ে গেছিলো, অবস্থা খুব খারাপ ছিল। সেই জন্য তোমাদের বর্ণালীদি বলেছিল যে আমার যদি ইউটিউব চ্যানেলে ভালো কাজ হয়, যদি আমার চ্যানেলটা বড় হয়, তাহলে আমি ঠাকুরকে কথা দিলাম যে আমি একটা নতুন মনসা বেদি আর হরি বেদি করে দেবো। তো সেই উপলক্ষে এটা বানানো হয়েছে, আজকে সেটার উদ্বোধন। তো বানানো হয়ে গেছে মিস্ত্রি দিয়ে। সে বানানো আর দেখাতে পারলাম না, আর এটাই দেখালাম, যে হওয়াটা দেখালাম। নতুন বেদি তৈরি হয়ে গেছে। আর এখানে একটা তুলসী গাছ বসিয়েও দিয়েছে মা, আগে থেকেই তুলসী গাছ বসিয়ে দিয়েছে। আর মা এখন এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করছে, কারণ আমরা মনসা ঠাকুরটাকে সরিয়েছি। এই যে তো আজকে এখানে তোলা হবে, নতুন জায়গায় প্রতিষ্ঠা হবে আবার প্রথম করে। বাড়িতে আগে ছিল নিচেতে, হ্যাঁ আগে নিচেতে ছিল বাড়িতে, তারপরে এখানটাতেও রাখা ছিল, এখানটাতেও তোমরা ভিডিওতে দেখতে পাবে। তখন ইট পেতে রাখা ছিল, এমনি ভালো করে করা ছিল না, তো তাই এটা করা হয়েছে নতুন। তাই আজকে পুজো দেওয়া হবে। মা ঠাকুরের মুখগুলোকে একটু দিয়েছ জল দিয়ে। এটা মায়েদের বাড়িতে, আর আমাদের বাড়িতে এখনো কিছু বেদি হয়নি, পরে হবে আস্তে আস্তে। আগেকার এই ফলগুলো কাটি। আমাদের দুটো পান আর একটু। এই পানটা নিয়ে এলাম একদম গাছের টাটকা, ছোট মাদের বাড়ি থেকে। আর একটা কলতলাও হয়েছে আমাদের, বলে এই দুটো নতুন হয়েছে। আর দুটো নতুন হয়েছে, একটা কল হয়েছে, কলটা একদম ভাঙা ছিল, এটা ঠিক হয়েছে। এই ফলগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে কাটবো। আসছে ঠাকুর মশাই তোমার? 9টা 9:30টায় আসবে বলেছে। তাড়াতাড়ি করছে, বাউন এসে গেছে। আমি অনেকক্ষণ থেকেই মাকে বলছি, গোছানো সব হয়নি। শীতের বেলায় সবাই দেরি করে উঠেছে। এই তো হচ্ছে। দেরি করলে হবে ঠাকুর পুজো, এরপর সরস্বতী আমি পুজো। অনেকক্ষণ উঠেছি, আমি উঠে কি করব? এটা তো হচ্ছে মায়ের বাড়ি, তাই না? মাকে তো উঠতে হবে। মা তোমার দেরি হয়েছে, তোমার বাড়ি, আমার বাড়িতে আমাকে তাড়াতাড়ি উঠবো। হ্যাঁ সবই আছে, সব জোগাড় করে আছে। এখানে শাঁখা, নোয়া, কর, সিঁদুর, চেলির কাপড়, আলতা, সিঁদুর সব দেওয়া হয়েছে। মামুনসার জায়গা লাগে। আসানটা নিয়েছে, আর কষাকুচি রেডি করেছিস? চালে একটা ফল দিয়ে দিই, পান, এটা পান দিয়ে দিলাম। পান, দুধ, এই যে দুধ, টাকাটা দিয়ে দেখুন এখানে দক্ষিণা দিয়ে দিলাম। চলো চলো, দুধ এইখানে বসি না, হ্যাঁ ওতে আস্তে আস্তে আস্তে
বসিয়ে নাও। দুধ কলা গোটা কলা সন্দেশ দিচ্ছি গোটা কলা। ঠাকুমশাই ছিঁড়ে নিয়ে মালা দুটো দিয়ে দিও। মালা কর মালা রজনীগন্ধার ওই দুটো মালা, হ্যাঁ একটা ঠাকুর, দুটো ঠাকুরের দুটো। এই সব হয়ে গেল আমাদের গোছাগুছি কমপ্লিট। সব কিছু কমপ্লিট। ধূপ জ্বালিয়ে দাও ধূপ জ্বাল কিছু করে বাতি দিয়ে দাও। জ্বালাই। হুম। ঠাকুর তুলে দিয়েছো ওপরে, মানে ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেল। ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেল নতুন জায়গায়। কুচু ইট ভাইকে বলো তো। ত্রিশূলটা নড়ছে ওখানটা, ত্রিশূলটার ওখানটা গুঁতো দেবে। দাদা খাই দেখছে খালি লোক বলছি কি আর ত্রিশূল আর ঢুকবে না? নিয়ে পায় কুচু ইট দিতে হবে। না না এইটুকু ঢুকে এই আমি সরবদা করে দিই। আর ঢুকবে না, তোরা যতটুকু গর্ত রেখেছিস। না ইটটা নাও। নিচ্ছে ওই যে খালি ত্রিশূল আছে। না আর হবে না, সিমেন্ট দেওয়া আছে। আমি বললাম যে ত্রিশূলের একটা গর্ত করে রাখতে মায়েদের। ঠিক করে ভালো হচ্ছে। রজনীগন্ধার মালাও আছে, রজনীগন্ধার মালা আছে। আগে ঝাড়ু দিচ্ছি মা প্রদীপটা নিয়ে এলে না? আর বাতি জ্বালে না বাতিটা জ্বাল। বাতি ধূপ হয়ে গেল ধূপ 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 বাতি জ্বাল বাতিটা কর না ধূপটা তুই জ্বালে বাতি জ্বাল বাতিটা জল পড়ে গেছে ধূপটা এইখানটা দিবা দিবা। এখানটা গান ওখানে দেবো না, নিচটা দাও, নিচের বিটটা। হ্যাঁ এখানটা বুঝতে পার একটা খড় ফড় তো আনি আর একটা আসন নিয়ে চলে। মহামনসা জয় জগদ্ধিতা শ্রী কৃষ্ণ হে কৃষ্ণ কোন সিন্ধু বংশবকর্ণ খণ্ড ফল বৈদেব সভা সূর্যায় নম বংশবকর্ণ খণ্ড ফল বৈদেব সূর্যায় নম সূর্যায় নম ওম দেবা কুশলং শঙ্কাশক পাপগ্ন প্রহতুস্মৃতিবাকং ওম নমো ভবগতে সূর্যে হরি কৃষ্ণ হরি সূর্যায় নম বংশবজ্ঞে সতন এত বংশবকর্ণ ওম ত্রিশূলায় নম বংশবকর্ণ ত্রিশূলায় নম বংশবকর্ণ জবা ফুল এখনকার জবা ফুলগুলো পুরো ছোট ছোট হয়ে গেছে। ঠান্ডায় কৃষ্ণ কোন সিন্ধু ধীরে মুন্ডু পদে গবেষা কবিকান্ত রাগালে বংশবকর্ণ খণ্ড ফল বৈদেবী সুলং বৈদেবী মিশ্রমিতং বংশবকর্ণ বংশবকর্ণ ভোজ্যাদি বংশবকর্ণ ভোজ্যাদি সূর্যায় বংশবকর্ণ ভোজ্যাদি সূর্যায় নম ওম জবা কুশলং নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়
গোবিন্দাও নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোবেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমার করলেন হরি হরি মুরারি মধু করে ভারে বাল গোবিন্দ সৌরে যজ্ঞের মন্ত্র হিরণ কিরায় ব্রহ্মাণ্ড দেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জয় মাম সমাজ ওম পাপহং পাপকমহং তৎনাপসমং তাইমাং পুলিকক্ষর বাপ হরি হরি মুরারি মধু করে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞের মন্ত্র হিরণ কিরায় ভক্তি হিরণ জগৎ। আমাদের পুজো হয়ে গেল, এবার আমরা প্রসাদ খাচ্ছি একটু। তারপর আজকে রান্না করা আছে, অনেক দিন হয়ে গেল রান্না করিনি। রান্না করবো আমাদের ওই বাড়িতে, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি ওখানে পুজো করার পর। অনেকটা বেলা হয়ে গেছে আসার। এই যে ওইদিকে তোমাদের দাদাভাই এখন আমাদের বেড়া তৈরি করছে। কি গো, কত দূর হলো তোমার? তাই এদিকটা একটু দিয়ে দেওয়া হবে, আর এদিকটা দেওয়া হয়ে গেছে। ওই যে অতটুকু। কালকে এইখানটা নাতা দিয়ে গিয়েছিলাম রান্না করব বলে উনুনে। আজকে এখনো অনেকটা বেলা হয়ে গেছে বলে আর আজকে করব না, কালকে করব রান্না। আর এখনো সেভাবে ঘর বাড়ি কিছু গুছোনো হয়নি, দেখাই। এর আগে যখন দেখেছিলে তখন কিন্তু ওই বাইরের চালাটা হয়নি, এবার এটা নতুন হয়েছে। এসব করতে করতে আর কি অনেক দেরি হয়ে যাচ্ছে, ভিডিও সেভাবে আসছে না, এই কারণেই আসছে না। তো এখন এনে কাজ অল্প স্বল্প চলছে, তো এই করতে করতেই সময় চলে যাচ্ছে। আর একটা বাড়ি তৈরি করার পর সেটাকে গুছোতে অনেক সময় লাগে, কারণ প্রচুর মালপত্র রয়েছে, সেগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হচ্ছে, প্রচুর সময় লাগছে। তার জন্য ভিডিও করতে অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ভিডিও আসছেও না সেভাবে। কন্টিনিউ করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আজকে রান্নার ভিডিও করব ভাবলাম, কিন্তু অনেক বেলা হয়ে গেল, তাই আর করা হলো না। এই যে ঘরের ভিতরটা মোটামুটি গোছানো হয়েছে, সেভাবে এখনো গুছিয়ে উঠতে পারিনি। এই যে দেখো, একটু আধটু রং করে দেওয়া হয়েছে, মানে ফ্রিজটাকে গুছিয়ে রেখেছি। ফ্রিজ চলছে, কারেন্ট তো চলেই এসছে, তোমাদেরকে বলাও হয়নি, কারেন্ট চলে এসছে, ফ্রিজ চলছে। এই মালপত্র সব আনবো, এনে তারপর ভিডিও হবে। আর এখানে আমাদের কম্পিউটারটা রাখা হয়েছে, এখনো সব কিছু এলোমেলো হয়ে আছে, আর একটু সাজাতে হবে। বিছানায় এখনো কিছু পাতাও হয়নি, আলমারিটা এদিকে রাখা আছে। এই যে ফ্যান, লাইট চলে এসছে। তা কেমন লাগলো তোমাদের বলবে। এখন আপাতত বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিতে হবে, নাহলে কুকুর টুকুর ঢুকছে, একটা অসুবিধা হচ্ছে। পরে পাখি কুকুর এমনি আমরা পুষি, ভালো লাগে, তাও একটা ফাঁকা থাকলে কেমন লাগে দেখতে। হ্যাঁ, সব রকম সবাই যে যা পাচ্ছে ঢুকে পড়ছে। ফাঁকা থাকলে একটা জায়গা কেমন দেখতে লাগে, সেই জন্যে বেড়া দিয়েই ঘিরে দেওয়া হচ্ছে। আর বেড়াটাও সুন্দর দেখতে লাগবে। এখান দিয়ে একটু গাছ বসিয়ে দিতে হবে, এখনও গাছও সেভাবে লাগানো হয়নি, গাছ লাগাবো। এই তো আগের মাসে চালাটা কমপ্লিট হলো, তাই না? 22 তারিখে, এই আজকে 1 মাসই হতে যায়, 1 মাস হতে যায়। হ্যাঁ, এই তো বৃষ্টি কমলো, তারপর সব কিছু হলো। আর এবার বৃষ্টি আসার আগে সব ঠিক করে নেবো। আর সবাই বলছে ভিডিও দিতে পারছি না, এবার হবে, আস্তে আস্তে সব হয়ে যাবে। তোমরা সবাই বলছো তোমরা এত দেরি করে ভিডিও দিচ্ছ, তো এই কারণেই আমাদের এই বাড়িটাকে গোছাতে গোছাতেই পাগল হয়ে যাচ্ছি আমরা। দুজন মানুষ কি করেই বা হবে।
কত জিনিস আমাদের, অত জিনিস মানে। আর এইখানটা চালাটাকেও আর একটুখানি এখনও কাজ বাকি আছে, নিচটা আরও উঁচু হবে, আরও চারদিকটা একটু ঘেরা হবে, এগুলো সব করতে হবে আস্তে আস্তে। কারণ অনেক কাজ বাকি আছে, একা একাই করতে হচ্ছে। আর রোজ ব্লগ হবে কি না বলতে পারছি না, তবে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা।